ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবীনগর বাস স্ট্যান্ড থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় রূপ নেয়। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাদিস শাহিন এবং উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম ব্যাপারী সহ স্থানীয় শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম, অথচ তারা প্রায় ন্যায্য মজুরি কর্মক্ষেত্র নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার জন্য আমাদের শ্রমিক ভাইয়েরা যে সংগ্রাম করেছেন, যে আন্দোলন করেছেন, সেই আন্দোলন শ্রমিক ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার এদেশ থেকে পালিয়ে বিদেশ চলে গিয়েছে। আজকে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যে কথা বলেছিলেন নির্বাচনের আগে, তিনি বলেছিলেন এদেশকে নিয়ে ওনার একটা ভিশন আছে, এদেশকে নিয়ে ওনার একটা পরিকল্পনা আছে, এদেশকে নিয়ে সেই পরিকল্পনা মোতাবেক উনি কাজ করে চলছেন। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এদেশে ব্যতিক্রমধর্মী কিছু উদ্যোগ নিয়েছেন। এদেশকে নতুন বাংলাদেশ হিসেবে, আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য, সেজন্য উনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। সে আজকে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের প্রিয় নেতা জনাব আজকে তারেক রহমান আজকে সিলেটে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি সুখী সমৃদ্ধি আগামী বাংলাদেশ গড়ে উঠবে। সেই বাংলাদেশে, নতুন বাংলাদেশে গঠন করার লক্ষ্যে আপনারা সকলের সহযোগিতা করবেন, সকলের সহযোগিতা চাই। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন। আমি চেষ্টা করছি নবীনগরের আপাতত জনসাধারণের পক্ষে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে কিছু কথা বলার জন্য। আমি চেষ্টা করছি নবীনগরের 10 লক্ষ মানুষের সুখে দুঃখের কথা বাংলাদেশে তুলে ধরার জন্য, নবীনগরের আমাদের সমস্যাগুলি বাংলাদেশে উঠানোর জন্য আমি চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আজকে এই বৃষ্টির দিনে আপনারা কষ্ট করে আপনারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, সেজন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং যারা এই আয়োজন করেছেন, আমাদের শ্রমিক দল, উপজেলা শ্রমিক দল সহ সমস্ত শ্রমিক নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে আজকের মিছিল শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজকে যারা এখানে প্রণত হয়েছি এবং বিশেষ করে শ্রমিক দলের নেতা কর্মীরা যারা কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে এসে মিছিলে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীনগর উপজেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সকলকে মহান শ্রমিক দিবসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই দিনে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই অধিকার ফিরে পেয়েছি। সকল শ্রমিকদেরকে তো শ্রদ্ধা জানাচ্ছি। আমার পিতা মরহুম রবিউল ইসলাম জিনু সাহেব দীর্ঘদিন শ্রমিকদের সাথে রাজনীতি করে গেছেন। সকল শ্রমিকের সাথে উনি সুখে দুঃখে বিপদে আপদে তাদের পাশে ছিলেন। তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ অ্যাডভোকেট এম.এ. মান্নান সাহেব, যিনি আমাকে
ক্ষুদ্র মানুষকে বড় দায়িত্ব দিয়ে শ্রমিকদের পাশে থাকার জন্য দিয়েছে। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় এমপি মহোদয়কে, যিনি শ্রমিকদের পাশে ইতিমধ্যে আপনারা অবগত আছেন নবীনগর সদর বাজার সিএনজির জন্য অটোরিকশন উনি ইজারা মকুব করেছেন, এটি শুধু শ্রমিকদের শান্তি রক্ষা করার জন্য। তো ওনাকে ধন্যবাদ জানিয়ে সকল যারা ইউনিয়ন পদে থেকে এসেছেন কষ্ট করে আমার এই ক্ষুদ্র মানুষের ডাকে আপনারা আসেছেন, সাড়া দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ